মাইক্রোনিউট্রিশন, কোনো অনুখাদ্য বা কোনো মাইক্রোনিউট্রিশন যদি একটু ইমব্যালেন্স হয়, মানে ধরুন কোথাও আমার অনুখাদ্য 500 গ্রাম লাগবে, আমি 500 গ্রামের জায়গায় 550 দিয়ে দিচ্ছি, বা কোনো একটা অনুখাদ্য একটা মাইক্রোনিউট্রিশন সেটা হয়তো আমার 1 কিলো লাগবে, সেটা 1 কিলো জায়গায় আমি 1 কিলো 100 দিয়ে দিচ্ছি। যেটা বেশি হচ্ছে না সেটা আমাদের জমিটাকে অ্যাসিড করে দিচ্ছে, এবং জমিতে যত বেশি অ্যাসিডের পরিমাণ বাড়বে তত কিন্তু গাছের ভাইরাস বা বিভিন্ন রকমের প্রবলেম জমিতে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো তার জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, গাছের যখনই এরকম ফসল কাটা হবে, ফসল কাটার 4 থেকে 5 দিন পরে আপনি মাটিটাকে স্যাম্পেল করুন, করে সেটাকে আপনি কোনো একটা ভালো জায়গা থেকে মাটিটাকে পরীক্ষা করান। খরচা খুব বেশি হয় না, হয়তো আপনার খরচা বিঘা প্রতি কত হবে, হয়তো 500 থেকে 600 টাকা বা 700 টাকা হয়তো আপনার খরচা হবে। আপনি বছরে অন্তত একবার করুন বা 2 বছরে একবার করুন, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের জমিটার স্ট্রাকচারটা নিজে বুঝে আপনি ফসলটাকে ফলান, আমি 100% বলছি আপনি কিন্তু লাভবান হবেন। কে কি বলছে, কে কি সার দিতে বলছে, এই গল্পগুলো না শুনে নিজের মতো করে আপনি ফসলটা